দর্শক, শোকের ছায়া রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে। সেখানে রয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আজাদ, মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরার দিয়াবাড়ি ক্যাম্পাস এখন কেমন আছে জানাবেন আমাদের। আপনাকে সকাল 7টার পর থেকেই মূলত এখানে বিমান বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে জায়গাটিতে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেখানে তারা কাজ করে যাচ্ছেন, আলামতগুলো সংরক্ষণ করছেন কিংবা অন্যান্য আরও কোনো বিষয় বা এখানে আছে কিনা সেগুলো উদ্ধার করার চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা এই জায়গাটির বা বিধ্বস্ত ভবনটিকে কিভাবে আরেকটু সুরক্ষিত করা যায় সেই কাজগুলো তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। জায়গাটিতে সিআইডি, গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই কাজ করে যাচ্ছেন। আমরা সকাল থেকেই বলা যায় যে উৎসুক জনতা যারা তাদের ভিড় সামাল দেওয়ার জন্য বেশ হিমশিম খাচ্ছেন পুলিশ বাহিনীর সদস্যরা, এবং একটি পর্যায়ে 2 ঘন্টা পরে আর কোনোভাবেই তাদেরকে সামাল দিতে না পেরে এক পর্যায়ে তারা এখানে ঢুকে পড়েছেন। যদিও গতকাল থেকেই বারবার আহ্বান জানানো হয়েছে বেশ কয়েকটি সংস্থার পক্ষ থেকে যে উৎসুক জনতা যাতে কোনো ভিড় না করেন, তারা যাতে উদ্ধার তৎপরতা কিংবা আলামত সংরক্ষণ অথবা যে জায়গাটিতে বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে সেই জায়গাটির নিরাপত্তা সহ যাবতীয় কাজকর্মগুলো করবার জন্য সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে কাজ করার জন্য যাতে তারা কাজগুলো করতে পারেন, তাই উৎসুক জনতাকে ভিড় এড়ানোর জন্য এখনও কাজ করে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে সকাল থেকে এই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং স্টাফ অনেকেই তারা এসছেন। তাদের মধ্যে লিপি বেগম, তিনি গতকালকে এই ভবনটিতে তার সাথে কথা হয়েছিল যে কাছেই ছিলেন, বলছিলেন যে সকাল 8টা থেকে মোটামুটি 1টা নাগাদ 3, 4, 5 এই 3টি শ্রেণী বাংলা মাধ্যম এবং 6, 7 ইংরেজি মাধ্যম, মোট 5টি শ্রেণীর ক্লাস হয়ে থাকে এবং এই 5টি শ্রেণীরই তখন বিরতি চলছিল, কারণ 1:30টা থেকে তাদের কোচিংটি শুরু হয়। তাই 1:15 আর দিকেই এই ধরনের একটি ঘটনা যখন ঘটে তখন তিনি টিফিন আনতে গিয়েছিলেন এবং একটা পর্যায়ে কাছাকাছি দুর্ঘটনার দূরত্বেই ছিলেন, সে সময়ে তিনিও আহত হয়েছিলেন। তো এরকম আরও কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছিল যে গতকালকে যেমন একজন অভিভাবক বলছিলেন তার বাচ্চাটি অক্ষত অবস্থায় এখান থেকে উদ্ধার হয় এবং তিনি খুবই বাকরুদ্ধ। বলা যায় যে এক ধরনের শোকের একটা আবহ এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।